হ্যালো বন্ধুরা, আজকে করব ডিম ভাজা, তাও আবার সূর্যের তাপে। তো মোবাইল খুললেই তো সবাই দেখছি মাছ ভাজা ডিম ভাজা করছে, তো আমিও বাদ যাই কিসের, তো আমিও ট্রাই করে দেখি। তো সূর্যের এত প্রখর তাপ কি বলবো, কি ওখানে দাঁড়ানো যাচ্ছে না। তো আমি ফ্রাইং প্যানটা দিয়ে আমি এখন চলে গেলাম কিছুক্ষণের জন্য ঘরে। তো এত তাপ আমি দাঁড়াতেই পাচ্ছিলাম না, এর জন্য আমি চলে গেলাম এখন ঘরে। আবার 5 মিনিট পরে এসে দেখছি ভালোই গরম হয়েছে, খুব যে গ্যাসের মতো তেতে গেছে তা না, গরম হয়েছে। তো এখন আমি দিয়ে দিলাম তেলটা দিয়ে এখন আমি উল্টে পাল্টে নিচ্ছি, নিয়ে আবার আমি 5 মিনিটের জন্য চলে যাব ঘরে। তো এত রোদের তাপ আমি দাঁড়াতেই পাচ্ছি না, কি বলবো। আর তেলটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম, খুন্তি দিয়ে পুরো পাশ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তো এখন তেলের বোতলটা নিয়েই আমি চলে গেলাম ঘরে। তো ঘর থেকে 5 মিনিট পরে আবার এসে এই যে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু পাশ দিয়ে দেখেছো একটু সাদা সাদা হয়ে আসছে। তো এখন আমি 10 মিনিটের জন্য ঘরে যাব। তো 10 মিনিট পরে এসে অবস্থাটা দেখছি কি হয়। তো 10 মিনিট পরে এসে কিন্তু আমি দেখলাম বন্ধুরা, ডিমটা কিন্তু পুরো খাওয়ার মতো তৈরি হয়ে গেছে, একটুও কিন্তু খারাপ হয়নি। মানে এরকম ডিম ভাজা খাওয়া যাবে, খারাপ হয়নি। তো মাঝখানের কুসুমটা দেখো, মানে এই পোচদের যেরকম হয় সেরকমই হয়েছে। আর ভেতরটা ওই আমার এই ফ্রাইং প্যানটা খুব পাতলা, তো তার জন্য ভেতরটা কীরকম একটা হয়ে গেছে। তো আমার শাশুড়ির রিভিউটা দেখো, সুন্দর হয়েছে। রোদের তাপে ডিম ভাজাটা খুব সুন্দর হয়েছে, তো সুস্বাদু হয়েছে।